আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ও দয়ায় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা কি শুনতে চান না কুরাইশ নেতৃবৃন্দরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘরে করতে, সমাজ ছাড়া করতে কি কি করেছিল? আজকে সেই ঘটনাটি সংক্ষেপে হলেও আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন এবং মনোযোগ দিয়ে এই ঘটনাটি শুনবেন। চলুন তাহলে শুরু করি। কুরাইশরা প্রকাশ্যে কিছু না বললেও ভিতরে ভিতরে অনেক কিছু করার ব্যবস্থা করল এবং তারা চরম প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে লাগলো। তারা খুব শিগগিরই এক গোপন সভা ডেকে স্থির করল যে মুহাম্মদকে তার আত্মীয় স্বজন সহ সমাজচ্যুত বা একঘরে করতে হবে। তাদের সাথে সব রকম সহযোগিতা বন্ধ করতে হবে, এমনকি বিবাহ, শাদী, ক্রয় বিক্রয়, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা কিছুই করা যাবে না। তেনার সাথে যে বা যারা তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে তাকেও শাস্তি পেতে হবে। এ ব্যবস্থা করে তারা এক প্রতিজ্ঞাপত্রে সই করলো এবং এটাতে পবিত্রতার চাপ দেওয়ার জন্য ওই প্রতিজ্ঞাপত্রটি কাবা শরীফের দরজায় ঝুলিয়ে দিল। কুরাইশদের দুর্জয়, প্রতিজ্ঞা এবং কঠোর শত্রুতা ও তার পরিণতি লক্ষ্য করে বৃদ্ধ আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন। অবিলম্বে তিনি বনি হাসিম ও বনি মুত্তালিবের স্বার্থের ও সম্মানিত ব্যক্তিদের ডেকে পরামর্শ করলেন। দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হলো মুহাম্মদ তার সাহাবীদের নিয়ে সেআব নামক পাহাড়ের ঘেরা একটি স্থানে অবস্থান করবেন। স্থানটি আগে থেকে বনি হাসিম গোত্রের অধিকারভুক্ত ছিল। শহর হতে কিছু দূরে অবস্থিত এই স্থানটি বেশ সুরক্ষিত ছিল। সেখানে সংঘবদ্ধভাবে থাকতে পারলে বিপদ অনেক কম হবে এবং সাবধানে বাইরে থেকে খাবার সংগ্রহ করা গেলে স্বেচ্ছা নির্বাসনের কষ্ট অনেক কম হবে বলে তারা ধারণা করলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সহ বনি হাসিম ও বনি মুত্তালিবরা সেই গিরিদুর্গের মধ্যে আত্মনির্বাস হলেন। ঘর বাড়ি, বিষয় সম্পত্তি কিছু ফেলে এই দুর্গম পাহাড়ের দুর্গে সে যে নির্বাসন শুরু করতে হলো তা দু একদিনের জন্য নয়। দীর্ঘ 3 বছর দুঃখ, কষ্ট, অভাব, অনটন, অনাহারের মতো হাজারো মুসিবতের মধ্যে দিয়ে সময় কাটতে হয়েছিল তাদের। কুরাইশদের লোকজন এই মহল্লাটিকে সব থেকে অবরুদ্ধ রেখেছিল, যে অবরোধ ডিঙিয়ে কোনো প্রকার রসদ ভেতরে দিতে পারত না। শুধু হজের মৌসুমে তারা বের হয়ে কিছু কেনাকাটা করতে পারত, কিন্তু আবু লাহাব যখনই তাদের মধ্যে কাউকে বাজারের দিকে বা কোনো বাণিজ্য কাফেলার দিকে যেতে দেখত তখনই চিৎকার করে বণিকদের বলতো, এরা যে জিনিস কিনতে চাইবে তার মূল্য এত অধিক চাইবে যেন তারা কিনতে না পারে। কতটা শত্রুতা ছিল তাহলে বুঝতে পারছেন। তারপর, আমি ওই জিনিস তোমাদের নিকট হতে কিনে নেব, তোমাদের লোকসান হতে দেব না। এভাবে নানা দুরূহ আচরণের ভিতর দিয়ে তেনাদের একাধারে 3 বছর এই বৈকট মুসলমানদের ও বনি হাসিমের কোমর ভেঙে দিয়েছিল। তাদেরকে এমন সব কঠিন সময় পাড়ি দিতে হয়েছিল যখন কোনো কোনো সময় ঘাস ও গাছের পাতা খাওয়ার মতো পরিস্থিতি এসে যেত। কতটা কষ্টকর ছিল তাদের জীবন। ঠিক এই মুহূর্তেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বাণী আবারও অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের ভীতি দ্বারা ধন, প্রাণ ও শস্য হানি দ্বারা পরীক্ষা করে দেখব। হে রাসূল, আপনি সেই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন যারা বিপদে পতিত হলে বলে থাকে আমার আল্লাহর জন্য, তার দিকেই তো আমরা প্রত্যাবর্তন করব। সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে 156 নম্বর আয়াত। এই আয়াতের প্রদত্ত প্রেরণার অমৃত সুধা পান করি মুসলমানরা অজয়, অমর, অক্ষয় হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত বড় দুর্দিনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম প্রচারের কাজ কিন্তু ছাড়েননি। জিলহজ মাসে পবিত্রতার মাস হিসেবে আরবে সম্মানিত
হয়ে আসছে। এ সময় কাবা ঘরে হজ করার জন্য নানা দেশ থেকে হজ যাত্রীরা মক্কা নগরীতে সমাবেত হতো। তখন নরহত্যা, লুণ্ঠন প্রভৃতি পাপ কর্ম থেকে তারা সম্পূর্ণ বিরত থাকত। এ সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে আসা হজ যাত্রীদেরকে একত্র করে তাদের সামনে সত্যের বাণী প্রচার করতেন এবং কুরাইশরা তাদেরকে খেপে গেলেও বাধা দেওয়ার সুযোগ নেই বলে তারা অন্যভাবে বাধা দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই প্রচার করার চেষ্টা করতেন সেখানে এসে বলতো, এটা একটা আস্ত পাগল, একজন মায়াবী কবি, এর কথাই তোমরা কান দিও না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে কুরাইশদের সব রকম নির্যাতন সহ্য করতেন। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ ছাড়া করার জন্য এবং একঘরে করে দেওয়ার ঘটনা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।